সুখিয়া ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বে বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। মাতামুহুরী নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক অপরূপ পর্যটন কেন্দ্র, যেখানে প্রকৃতিপ্রেমীরা হারিয়ে যায় সবুজ পাহাড় আর শান্ত নদীর সৌন্দর্যে। ভ্যালিটি গত 1 বছরের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের তালিকায়। এর পেছনে বড় একটা ভূমিকা রেখেছে এখানকার সুযোগ সুবিধা সম্বলিত মাচাং ঘর আর পট হাউসগুলো। হ্যাঁ, আজ আমরা এমনই এক পট হাউস আর মাচাং ঘরে কাটাবো 1 রাত 2 দিন। এখানে কিভাবে এলাম, কত টাকা খরচ, সবকিছুর বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প। সুখিয়া ভ্যালিতে আমরা থাকবো রিভার হিল লামা এই রিসোর্টে। তাই ঢাকা থেকে আসতে চাইলে সর্বপ্রথম নামতে হবে লামা বাস স্ট্যান্ড। তারপর বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের পায়ে হাঁটা পথ লামা বাজার ঘাট। সেখান থেকে মাত্র 10 মিনিটের নদী পথ রিভার হিল লামা। লামা আলীকদম রুটে প্রতিদিন ঢাকা থেকে মাত্র 2টি বাসই ছেড়ে যায়, একটি হানিফ, অন্যটি শ্যামলী পরিবহন। এই রুটে কোনো এসি বাস চলাচল না করায় নন এসি বাসই একমাত্র ভরসা। তাই ভ্রমণের 2-3 দিন পূর্বেই টিকিট সংগ্রহ করে রাখুন। এবার কেউ যদি চকরিয়া হয়ে আসতে চান, তাহলে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো এসি নন এসি বাসে উঠে পড়ুন। বাস বেঁধে ভাড়া জনপ্রতি 900 থেকে 2000 টাকা পর্যন্ত। তারপর চকরিয়া থেকে লামা বাজারঘাট যাওয়ার জন্য আছে সিএনজি, লোকাল বাস আর লোকাল জিপ। সিএনজি ভাড়া জনপ্রতি 100 টাকা, লোকাল বাসে ভাড়া জনপ্রতি 60 টাকা, আর লোকাল জিপে ভাড়া পড়বে 80 টাকা। ব্যাস, আর কোনো টেনশনই নেই। লামা বাজারঘাট থেকে রিসোর্ট কর্তৃপক্ষই তাদের নিজস্ব বোট পাঠিয়ে আপনাদের রিসিভ করে নেবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বান্দরবান জেলার লামা উপজেলা থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি আছি লামা নৌকা ঘাটে, যাচ্ছি সুখিয়া ভ্যালিতে রিভার ভিউ হিল রিসোর্ট। এই রিসোর্টে আমরা 1 রাত 2 দিন থাকবো। আর এই তো আমার পিছনেই নদী। রিসোর্ট থেকে লোক আসতেছে আমাদেরকে নিতে। রিভার ভিউ হিল রিসোর্ট থেকে আমাদেরকে ম্যানেজার সাহেব নিতে আসছে। দাদা, এখান থেকে কত দূর? 10 মিনিট লাগবে ভাইয়া। আর উপরে উঠা লাগবে নাকি? না না, উপরে তেমন উঠা লাগবে না। পট হাউসে 2 মিনিট আর জুম করে 5-10 মিনিট লাগবে। ওকে, চলেন। এসে যাও সাব্বির। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। 10 মিনিট দেখলাম তো ড্রোন উড়াইছিলাম না, হ্যাঁ। মোড়েই। চলেন। ওরে, নদী তো উত্তাল অনেক। ভালো উত্তর। আলহামদুলিল্লাহ আমরা এসে গেছি। 5-10 মিনিটের মতো সময় লাগেছে আর কি। আর এই তো রিভার ভিউ হিল রিসোর্ট। আসলে সব কিছুর এক্সপিরিয়েন্স করতে হয়। আমরা মিরিঞ্জাতে ছিলাম রিসোর্টে, আর সুখিয়া ভ্যালিতে এসে আমরা থাকবো হচ্ছে ঝুমঘরে। দাদা, ঝুমঘর কত দূর এখান থেকে? এখান থেকে 10 মিনিটের মতো লাগবে। 10 মিনিট। পাহাড় উঠতে হবে? জি জি, পাহাড়ের দিকে উঠতে হবে। ওকে, আমরা এই যে এটা হচ্ছে রিসিপশন নাকি? আচ্ছা আচ্ছা, রেস্টুরেন্ট হবে পরে? জি জি, এটা রেস্টুরেন্ট এই মাসে হয়ে যায়। এই মাসের মধ্যে চালু হবে। চলে আসছে ওয়েলকাম ড্রিঙ্কস। রিসোর্ট এরিয়া থেকে এদিকে নিরাপত্তার কোনো সমস্যা নাই। না না, কোনো সমস্যা নেই। এখানে মোটামুটি একটা পাড়ার ফিলিংস হয়ে যাচ্ছে ভাই। জুম ঘরে যাচ্ছি, মনে হচ্ছে যে ট্রেকিং করি না আমরা, ট্রেকিং করে ধরেন 2-3 ঘন্টা হাঁটার পর একটা পাড়ার দেখা পাই। তারপরে সেখানে গিয়ে আমরা পাড়ার বাড়িতে অথবা জুম ঘরে উঠে যাই। অনেকটা সেই ফিলিংসই পাওয়া যাচ্ছে। একেবারে র নেচার। দেখেন এখানে আমরা যে কোনো একটা রিসোর্টের জুম ঘরে যাচ্ছি বোঝার কিন্তু উপায় নেই। সুন্দর চারপাশে পাখির কলতান, প্রচুর পরিমাণে গাছগাছালি। একেবারে পাহাড়ের শিলার পরিবেশটাকে ইন্ট্যাক্ট রেখে ওনারা জায়গাটাকে সাজিয়েছেন। আর সম্ভবত ভাইয়া জুম ঘরের এরিয়াটা কোন দিকে? এই যে আর একটু নিচের দিকে গেলেই পেয়ে যাবো জুম ঘর। এই তো আমরা পৌঁছে গেলাম জুম ঘরে। এই জুম ঘরটাতে আজকে থাকবো।
বাহ, এখানে দেখি দোলনা সেটআপও আছে। দোলনা সেটআপ আছে। দারুণ। অসাধারণ ভাই, অসাধারণ। আমরা তো গহিনের ট্রেক ফেক করি, সো এটা কিন্তু রিলেট করতে পারি। এই জুম ঘরটা অনেকটা ন্যাচারাল ভাবে সাজানো, আর এখান থেকে ভিউ মাশাআল্লাহ। এখানে কটেজে না থেকে যে আমরা জুম ঘরে থাকতেছি, এটা একেবারে পারফেক্ট একটা ডিসিশন ছিল। এই তো এখান নদী। থেকে মাতামুড়ির দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। দারুণ, একদম ন্যাচারালভাবে আমরা জুম করে থাকবো। জুম করটা দেখে আপনাদেরকে, এই তো একদম ওই সেই বান্দরবনের গহীনের কথা মনে পড়লো, যে এরকম পাড়ায় রুমগুলো এরকম, ঝুম ঘরগুলো এরকম, জাস্ট এখানে বিছানা আছে, ওখানে জুম করা হচ্ছে বিছানা নাই। কি বলেন? ভাই? এটা একেবারে আমি তো ভাই ন্যাচারাল খুবই ভালো কিন্তু লাগছে। এই যে একদম। সাব্বির, এটা আমাকে থ্যাংক ইউ দাও, কারণ আমরা কিন্তু সুকিয়া ভ্যালি এসে কটেজে থাকার প্ল্যান ছিল। পরে আমি বললাম যে সাব্বির একটু জুম ঘর ট্রাই করি, চলো, অনেকদিন জুম ঘরে থাকা হয় না, গহিন টহিনি তো এরকম এর মধ্যে যাওয়া হলো না। আর এখানে এসে ভাই সত্যি কথা বলতে মিরিঞ্জার যে জুম ঘরগুলো ছিল ওর চেয়ে অনেক বেটার ন্যাচারাল পরিবেশ এখানকার জুম ঘর। নদীটা দেখে আরো ভালো লাগছে। একদম মনে হচ্ছে থানচিতে আছি। হ্যাঁ, জুম করে তো আপনার 4 বেড করলে প্রায় 12 জনের মতো থাকতে পারে, এমনি 10 জন একদম কমফোর্টেবল ভাবে থাকতে পারে। ভাড়া হয়েছে আমাদের 6 জন পর্যন্ত অ্যালাউ করি, ওটা 2500 থেকে 3000 এর মধ্যে থাকে সিজন হিসেব করে আর কি। আচ্ছা, তারপরে আর 6 জনের অধিক যখন হয় ওটা 3.5-4 পর্যন্ত হয় সিজনে। ভালো লাগছে আমার কাছে জুম ঘরটা, একদম ন্যাচারাল পরিবেশ। দেখেন আমাদের যেটা রেগুলার প্যাকেজ আছে ওটা 750 টাকা। ওটার মধ্যে আপনার দুপুরে ফার্মের মুরগি থাকবে, ডাল থাকবে, সবজি থাকবে, আর 2-1 আইটেমের ভর্তা থাকে। রাতে বারবিকিউ, পরোটা, সস, সালাদ, আর সকালবেলা ডিম খিচুড়ি, আর সন্ধ্যাকালে একটা ঝালমুড়ি দিই আর কি আমরা। মানে এটার প্যাকেজ হচ্ছে টোটালি আলাদা। 750 টাকা টোটাল প্যাকেজ আর কি, রুমের থেকে আলাদা এটা। আচ্ছা, সব কিছুই তো জানলেন। এবার অনেকেরই প্রশ্ন, ওয়াশরুমের কি ব্যবস্থা? কমন ওয়াশরুম এই জুমঘর থেকে একটু দূরেই। আসল কথা, এই জুমঘরটা তারা একটু ন্যাচারালভাবেই সাজানোর চেষ্টা করেছে। আমি যদি বলি, আমার কাছে বেশ লেগেছে। আপনারা যারা 8-10 জন বন্ধুবান্ধব মিলে একেবারেই নির্জন শান্ত প্রকৃতির মাঝে চমৎকার কিছু মুহূর্ত কাটাবেন, তাহলে বলবো এই জুমঘরটি আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন। কারণ তাদের আরও 3-4টা জুমঘরের মাঝে এই জুমঘরের লোকেশনটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর এরই মাঝে মাতামুহুরী নদীর এমন দৃশ্য সত্যি অপূর্ব। এই তো ঝুম করে আমাদের খাবার চলে আসছে। হ্যাঁ, লাঞ্চের টাইম হয়ে গেছে ভাই, ক্ষুধাও কিন্তু লেগে গেছে। ব্যাপক ক্ষুধা ভালোই। লাগছে ভাই। হ্যাঁ ভাই, আমার তো এখান থেকে যেতে মনে চাচ্ছে না। আমারও তো আছে না, কিন্তু ওই যে বললাম না লম্বা ট্যুর, আবার কিছু কাজ টাজ আছে, ওইখানে চার্জ ফার্জ করতে হবে। আবার কি কি আছে একটু দেখি। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ভর্তা, আর এটা হচ্ছে চিকেন। ও ভাই, অনেক ক্ষুধা লাগছে, নাও হ্যাঁ। শুরু করে দিই। এরকম একটা ঝুম করে আসলে অন্যরকম একটা ফিল। এখান থেকে মাতামুড়ির যে ভিউটা পাওয়া যাচ্ছে, বাইরে খেতে পারলে আরেকটু ভালো হতো। যাবেন নাকি বাইরে? টুকটুক বৃষ্টি হচ্ছে তো এখানেই খাই। আচ্ছা আচ্ছা, ওকে। এই খাবারটা খাইতে যে অতি সুস্বাদু হবে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কারণ ক্ষুধার পেটে ভাই পৃথিবী গদ্যময়। গদ্যময় পৃথিবীতে গরম গরম ভাত, সাথে মুরগির মাংস, আলু ভর্তা, আর এই যে দেখেন ওনাদের স্পেশাল এটা কি দিয়ে করছে, পেঁয়াজ আছে, মরিচ আছে, দেখা যাচ্ছে ওটা ঝাল ঝাল হবে, বোঝাই যাচ্ছে। জুম ঘরে ঝাল না খাইলে চলে না ভাই, একটু ট্রাই করে দেখি। আলু ভর্তাটাই ভাই এখানকার স্পেশালিটি হয় পাহাড়ি এলাকায়। এই আলু ভর্তা দিয়েই পুরো হটপট ভাত শেষ করে দেওয়া যাবে। সাব্বির, তুমি আসো, খাওয়া দাওয়া শুরু করো, তোমাকে শর্টটা নিতে দিয়ে কষ্ট দিচ্ছি, জাস্ট পরিবেশটা দেখানোর জন্য আর কি। আর এই ফিল নিতে হইলে এটা একেবারে বান্দরবানের গহীনের কোনো পাড়ায় যাইতে হবে না, রিভার হিল সাইড লামা, এখানে আসলেই হয়ে যাবে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। সময় এখন বিকেল 5টা। আমরা দুপুর 12টার দিকে ঝুম করে এসেছিলাম, অনেকক্ষণ ঝুম করে সময় কাটালাম, আশেপাশের ভিউগুলো এনজয় করলাম। এখন ব্যাগ বস্তা নিয়ে ওনাদের কটেজে চলে যাচ্ছি। আপনাদেরকে দুইটাই তো দেখাতে হবে, তাই না?
অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে ঝুম ঘরে কি মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে কিনা? অবশ্যই ব্যবস্থা আছে, আপনার মোবাইল ক্যামেরা সব কিছু চার্জ দিতে পারবেন। ভেতরে মাল্টি ফ্ল্যাগ আছে। তো চলেন আমরা কটেজের দিকে আগাই। আমরা চলে আসছি রিভার হিল ভিউ রিসোর্টের কটেজ সেকশনে। এই তো দাদা, কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ওকে, এই হচ্ছে কটেজ। এখান থেকে কিন্তু নদীর একটা ভালো একটা ভিউ পাওয়া যাবে। আর ঝুমঘরে আমরা ছিলাম, ঝুমঘরে থেকে আবার দূরের পাহাড়ের কিন্তু একটা ভালো ভিউ পাওয়া গেছে। ভাই খুব সুন্দর ভিউয়ের জন্য ঝুমঘর আনবিটেবল, ভিউ একদম ফার্স্ট ক্লাস ঝুমঘরে। দুইটাই দুই রকম সৌন্দর্য ভাই, দারুণ ভিউ। চলেন এবার রুমটা দেখাই আমরা। এখানে 4 জন থাকতে পারবেন। এই তো খুব সুন্দর ডিজাইন করছে না ভাই? চমৎকার। ফ্যানও আছে, আর এই তো ওয়াশরুম। ও হাই কমোড, 7টা আছে, আর বেসিন আছে, এই যে মিরর দেওয়া আছে। খুব সুন্দর, খুব সুন্দর। আর ঝুমঘরের যে ওয়াশরুমটা, এটা কিন্তু একটু দূরে ছিল না? একটু সাইডে ছিল, একটু সাইডে ছিল আর কি। তো এই তো যারা কটেজে থাকতে চান তারা চলে আসতে পারেন কটেজে। এই যে কটেজ থেকে এরকম একটা ভিউ পাবেন নদীর। সারাদিন প্রচণ্ড ব্যবসা গরম ছিল, এর মধ্যেই এখন ঝড়ো আবহাওয়া দেখতেছি। ভাই কেমন লাগতেছে এখন? শান্তির বাতাস। আর এই তো আমাদের বিকেলের নাস্তা কিন্তু চলে আসছে, মুড়ি চানাচুর। ভাই এরকম একটা ওয়েদারে আসলে, আরে যে দেখো মুড়ি চানাচুরের কিন্তু টেক্সচারটা আলাদা, এটা মজা হবে এরকম ওয়েদার। তাড়াতাড়ি খাও, টেটে যাবে। উড়ে যাচ্ছে, দেখো দেখো, জাস্ট সব উড়ে যাচ্ছে। দারুণ ওয়েদার কিন্তু ভাই, দুর্দান্ত একদম পরানটা ভরে গেল আর কি। ভাই। সারাদিন ঝুমঘরে থেকে অনেক ভালো লাগছে, বিকেলের দিকে নিচে নেমে এসে একটু লোকজনের দেখা পাচ্ছি। সারাদিন কিন্তু লোকজনের দেখা পাই নাই, এটাও ভালো লাগতেছে। হ্যাঁ, ফিল করার জায়গা। পুরাই কাটা লাগবে আমার। ভাই কি অবস্থা? এই তো পেট তো একদম। হ্যাঁ, এই যে এইমাত্র মুড়ি মাখা খাইলাম, তারপরে এট লাস্ট আমাদের সাথে দিদার ভাইয়ের দেখা হয়ে গেছে। দিদার ভাইকে দেখা দাও। ভাই কি অবস্থা বলে? আলহামদুলিল্লাহ ভালো। যে উড়া ধরা বাতাস সেই লাগতেছে। আজকে দুপুরের পরে ব্যবসা একটু গরম ছিল। এই যে নুডলস চলে আসছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, রিভার ভিউ হিল থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সেই সকাল 6টা থেকে প্রচণ্ড ধাও ধাও চলতেছে। এই রিসোর্ট থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে কিন্তু পাহাড়ে উঠা যায়। তো আমরা আজকে যাইনি, কারণ প্রচণ্ড রোদ। ওয়েদার ভালো থাকলে আসলে সব জায়গায় ঘোরা যায়, সব জায়গায় যাওয়া যায়। এখন আমরা যাব নাস্তা করতে। কি চমৎকার জায়গা ভাই। এই জায়গাটা ভিডিওতে জাস্টিফাই করার মতো জায়গা না। এটা ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না, আমি নিজেও জানি। এই জায়গাটা পুরোপুরি ফিল করার জায়গা ভাই। এইরকম মৃদুমন্দ বাতাস, ফুরফুরে আবহাওয়া, সাথে মাতামুহুরির সামনে একটা বাঁকও নিয়েছে দেখেন। এই যে জায়গায় দাঁড়ায় আছি, বড় মাচাং রিভার হিলের, অসাধারণ একটা জায়গা। আড্ডা দেওয়ার জন্য এর চেয়ে পারফেক্ট জায়গা আর হতেই পারে না। এই তো আমাদের সকালের নাস্তা কিন্তু চলে আসছে, ডিম খিচুড়ি। আসলে এরকম একটা নিরিবিলি পরিবেশে এরকম নাস্তা সকালের চমৎকার। নাস্তার পর্ব শেষ হতেই আবার নিয়ে বসলাম চা। এরকম একটা পরিবেশে আসলে দারুণ দারুণ একটা মুহূর্ত কেটে গেলো এই 2 দিন। সাফাত ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? দেখাই মানে আপনার সাথে আমি ছিলাম, ব্যস্ত ছিলাম একটু উপরে। আলহামদুলিল্লাহ, লামার মধ্যে সবচেয়ে অনেক বড় একটা জায়গায় পরিমাণ নিয়ে আমাদের এই রিসোর্ট করা। আমাদের এখানে শীতের সময় ব্যাডমিন্টন খেলার আমরা মাঠ করছি, বিনোদনের জন্য ক্রামবোট আছে, এবং আমরা রেস্টুরেন্ট করতেছি। রিসেন্টলি আপনার রেস্টুরেন্ট চালু করব। আর ভাইয়া যেটা বলছেন যে আমাদের রুম ভাড়ার সিস্টেমটা, আমাদের এটা হচ্ছে পড হাউস, 3টা আছে একসাথে। আমাদের রুম ভাড়া হচ্ছে 4000 টাকা, আসা যাওয়া বুট ভাড়া ইনক্লুড। আর কাপলদের জন্য 3500 টাকা রাখি। আর এটা সময় বুঝে আলোচনা সাপেক্ষে একটু এদিক ওদিক হবে। আর আমাদের জুমঘরের ভাড়া হচ্ছে আপনার 3000 টাকা, ওইটা তো আসা যাওয়া বুট ভাড়া ইনক্লুড। ওয়াশরুম আলাদা এখন আপাততে,
হয়তো সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা অ্যাটাচ ওয়াশরুম করে ফেলবো সবগুলাতে। খাবারের প্যাকেজ হচ্ছে আপনার 750 টাকা। মানে 2 দিনের খাবারের প্যাকেজ এটাতেই? না, এটা হচ্ছে একদিনের। একদিনের খাবার প্যাকেজ। এটা আসলে ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে পার পার্সন আপনার 750 টাকা করে। আর দুপুরে হচ্ছে আপনার মুরগি, ডাল, ভর্তা, সাদা ভাত থাকছে, 2 লিটার করে পানি। আর বিকালে হচ্ছে জালমুড়ি থাকতেছে। আর রাতে বারবিকিউ, 3টা পরোটা, আপনার চস সালাদ তো থাকছেই। আর সকালে হচ্ছে ভুনা খিচুড়ি। ওকে, আমরা চেক আউট করে ব্যাগ বক্সটা নিয়ে চলে যাচ্ছে এখন। তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। 2টা দিন দারুণ মুহূর্ত কাটলো এই রিসোর্টটাতে। তো এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে। আমি চলে যাচ্ছি ঢাকা, আর আমার ট্যুরমেট তিহাম ভাই চলে যাবে নতুন কোনো ডেস্টিনেশনে। ওই যে বলেছিলাম শুরুতে, লামা আলীকদম রোডে মাত্র 2টি বাস চলাচল করে। ঠিক লামা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সেম 2টি বাস। যেহেতু চেক আউট টাইম 11টা, তাই ভাবলাম একা একা এত সময় কি করব। আমিও তিহাম ভাইয়ের সাথে চলে গেলাম চকরিয়া। সেখান থেকেই ঢাকার উদ্দেশ্যে এসি বাস ধরলাম, যার ভাড়া 900 টাকা মাত্র। আর হ্যাঁ, কক্সবাজার টু ঢাকা রুটে এসি নন এসি সবসময় বাস চলাচল করে। আবার চাইলে আপনারা চেক আউট করে লামার আরও কিছু ট্যুরিস্ট স্পট ঘুরে রাতের বাসেই ঢাকা ব্যাক করতে পারেন।